আচ্ছা, যুবশ্রী প্রকল্প নিয়ে আপডেট দিন। দাদা, যুবশ্রী প্রকল্পের টাকা কবে দেওয়া হবে, যুবশ্রী প্রকল্পের এই মুহূর্তে কি আপডেট আছে, এই সমস্ত নিয়ে যুবশ্রী নিয়ে কোনো খবর থাকলে অবশ্যই আমাদের প্রোভাইড করুন। এই নিয়ে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন এবং আপনাদের কমেন্ট গুলো আমি প্রতিদিন দেখছি। অনেকেই জানতে চেয়েছেন যুবশ্রী প্রকল্পের ব্রেকিং কোনো আপডেট থাকলে জানাতে। তো আজকের এই ভিডিওতে রয়েছে এই মুহূর্তের বড় একটা আপডেট আপনাদের সকলের জন্য। যারা বেকার ভাতা পাচ্ছেন তারাও ভিডিও দেখবেন, যারা বেকার ভাতা পাচ্ছেন না, আবেদন করেছেন, তারাও কিন্তু এই ভিডিওটা দেখবেন। কেননা আপনারা এই নতুন যে আপডেট রয়েছে সেই অনুযায়ী কাজ করলে আপনার টাকা কিন্তু ঢুকতে চলেছে খুব শীঘ্রই আপনার ব্যাংক অ্যাকাউন্টে। এবং কি রয়েছে এই মুহূর্তের বড় আপডেট দেখুন, আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে। শুভঙ্কর, আপনি ছিলেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে আপডেট গুলো সবার কাছে পৌঁছায়। চলুন শুরু করি আজকের ব্রেকিং আপডেট যুবশ্রী প্রকল্প নিয়ে। পশ্চিমবঙ্গ রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ এক কথায় বলে রাখি এক্সচেঞ্জ অফিসের যে স্কিম রয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্যের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যে স্কিম সেটা হচ্ছে যুবশ্রী প্রকল্প। যে প্রকল্পের মাধ্যমে বেকার ছেলেমেয়েরা প্রতি মাসে পেয়ে যায় 1500 টাকা, অর্থাৎ প্রতি মাসে 1500 টাকা হিসেব করে পাওয়া যায়। এবং সেটা প্রায় 3 মাস 4 মাস থেকে ডিউ রয়েছে। অনেকেই কিন্তু টাকা পাচ্ছে না, এখন বর্তমানে টাকা দেওয়াটা বন্ধ রয়েছে। 4 মাস 3 মাস 2 মাস কারোর 1 মাস ডিউ রয়েছে টাকা, ঠিক আছে। অনেকেই টাকা পান, বকেয়া রয়েছে, সরকারের কাছে টাকা পাবেন। এবং সেই টাকাটা কবে রিলিজ করা হবে এটা নিয়ে একটা বড় প্রশ্ন আপনাদের মনের মধ্যে দানা বেঁধেছে যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে যুবশ্রী প্রকল্পের যে 3 মাসের টাকা ডিউ রয়েছে, কিংবা 4 মাসের টাকা বাকি, কিংবা 2 মাসের টাকা বাকি, সেই টাকাটা আমরা কবে পাবো। ইতিমধ্যে সেই টাকা তো দেওয়া হবে, সেটা নিশ্চিত। আপনাদের বলে রাখি টাকা দেওয়া হবে, টাকা বন্ধ হয়নি, যুবশ্রী প্রকল্প বন্ধ হয়নি। একটা প্রকল্প যখন চালু হয়, গভর্নমেন্ট যখন চালু করে, সেটা কিন্তু সহজে বন্ধ হয় না, ঠিক আছে। এবং এই প্রকল্পের টাকাটা আপনারা 2 মাস কিংবা 1 মাসের টাকা এই মাসেই পেতে চলেছেন, ঠিক আছে, এই মাসে পেতে চলেছেন। তার মধ্যেই টাকা পাওয়ার খবরের মধ্যেই একটা নতুন আপডেট চলে এসেছে। সেটা কি? সেটা হচ্ছে মোবাইল নাম্বার নিয়ে। আপনাদের যুবশ্রী প্রকল্পের যখনই অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে হয়, কিংবা এক্সচেঞ্জ অফিসে যখন আপনাকে ডাকবে, তখন সেই এসএমএস এর মাধ্যমে আপনারা সেই খবরটা পান। অনেকেই আবেদন করেছে, আবেদন করার পরেই তাদের মোবাইল নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, বর্তমানে সেই মোবাইল নাম্বারটা নেই। তবে এই মুহূর্তে সুযোগ দিয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ, সেটা অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে সুযোগ দিয়েছে আপনাদেরকে। এবং সেই নোটিফিকেশনে কি বলা আছে দেখুন, অন স্ক্রিনে আমি দেখাচ্ছি। দেখুন, পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর বিশেষ বিজ্ঞপ্তি। এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত সকল কর্মপ্রার্থীকে জানানো যাচ্ছে যে আগামী 18/11/2024 অর্থাৎ আগামীকাল, আজকে হচ্ছে 17/11/2024, এই তারিখে কিন্তু ভিডিওটা আমি শুট করছি, ঠিক আছে। এবং এই 18/11/2024 তারিখ থেকে এমপ্লয়মেন্ট ব্যাংকে লগ ইন করার পদ্ধতি, পাসওয়ার্ড এবং ওটিপি নির্ভর হতে চলেছে। অর্থাৎ বলে রাখি, এতদিন পর্যন্ত এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা লগ ইন করতে হলে কোনো ওটিপি আসতো না, ঠিক আছে। এবার কিন্তু সেই ওটিপির মাধ্যমে আপনাদেরকে কিন্তু প্রোফাইলে লগ ইন করতে হবে। এবং সেই এর জন্য তাদের এমপ্লয়মেন্ট ব্যাংক প্রোফাইল দেওয়া মোবাইল নাম্বারটি বৈধ হওয়া বাধ্যতামূলক। অর্থাৎ এক্সচেঞ্জ অফিসের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যে আইডি বানিয়েছেন, যুবশ্রী প্রকল্পের যে আইডি আছে, তার সঙ্গে আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকা বাধ্যতামূলক এবং মোবাইল নাম্বারটা বৈধ থাকতে হবে, ঠিক আছে। সেহেতু কিন্তু পাসওয়ার্ড ঢুকবে, যদি মোবাইল নাম্বার ইনভ্যালিড থাকে আপনার, তাহলে পাসওয়ার্ড পাবেন না, সেহেতু ওটিপির মাধ্যমে আপনি আর লগ ইন করতে পারবেন না। তার জন্য যে সকল কর্মপ্রার্থীর মোবাইল নাম্বারটি বৈধ নয় অথবা প্রোফাইলে দেওয়া নেই, তাদের অনুরোধ করা হচ্ছে তারা অবিলম্বে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে এই কাজটি করে নেবেন। তো বুঝতে পারছেন যে আপনাদেরকে বলা হচ্ছে ওটিপির মাধ্যমে এখন থেকে লগ ইন করতে হবে। সেহেতু আপনার মোবাইল নাম্বারটা যদি লিগ্যাল অর্থাৎ বৈধ না থাকে, তাহলে আপনারা অতি সত্বর খুব তাড়াতাড়ি, যেহেতু আগামীকালকে 18/11/2024 তারিখ, সেই 18 তারিখ থেকে, কালকের থেকে কিন্তু নতুন নিয়ম লাগু হবে এক্সচেঞ্জ অফিসে, এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যুবশ্রী প্রকল্পের আইডিতে। সেহেতু আপনারা এর মধ্যেই, আপনারা এর 18 তারিখের পরেও যেতে পারেন, আপনি 19, 20, 21, 22, 23 যে কোনো তারিখ যেতে পারেন, ঠিক আছে। গিয়ে আপনারা নতুন মোবাইল নাম্বার যেটা আপনি অ্যাড করাতে চাচ্ছেন, সেই মোবাইল নাম্বারটা দিয়ে লিঙ্ক করিয়ে আসবেন। তাহলে পরবর্তীতে আপনার আইডি আর পাসওয়ার্ড দিয়ে ওটিপির মাধ্যমে আপনি কিন্তু লগ ইন করতে পারবেন আপনার প্রোফাইলটি, ঠিক আছে। এই মুহূর্তের বড় আপডেট এটা। এবং টাকা কিন্তু এ মাসে 2-1 মাসের টাকা আপনারা পেতে চলেছেন, সূত্র মারফত খবর পেয়েছি। এ মাসে 1 মাসের টাকা হলেও আপনারা পাবেন এ মাস, ঠিক আছে। এটা আমি সূত্র মারফত খবর পেয়েছি, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না কতটুকু কি হবে, তবে আশা করা যাচ্ছে এই মাসের টাকা 1 মাসে হোক 2 মাসে হোক, টাকা আপনারা এই মাসে একটা টাকা পাবেন। যখনই আপডেট আসবে আমি কিন্তু জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। চ্যানেলটার সঙ্গে অ্যাক্টিভ থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিও নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে ক্লিক করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।